الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته أجمعين يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما. محترم भाई और बुजुर्गों, दीनी लाइने আমরা যত কথা শুনি যে কথাগুলি আমাদের সামনে আসছে আসবে এই কথাগুলিকে খুব ধ্যান দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা। दीन की लाइन पर जो बातें हमारे सामने होती है ना, उसका ध्यान से सुने। अल्फाज क्या है, जुमला क्या है, उसकी तक़ज़ा क्या है, क्यों ये बात बोले, इसको ज़रा ध्यान देके सुनना चाहिए। हमें उर्दू जाके ये जो बोली नहीं, हमारे अफगानिस्तान जमात से फाटे फाटे उन्होंने के मजबूत मुझे नहीं करो। মাগরিবের পরে আমাদের এখানে সাথী এলান করেছেন। কি এলান করেছেন? ভাইও বুজুর্গ, ভাইও দোস্ত, এলান করেছেন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতে তার বান্দা, মানে সমস্ত মাখলুকাত সবই আল্লাহর বান্দা, কীট পতঙ্গ, আঙ্গুল পবিত্র সব কিছু আল্লাহর বান্দা। সমস্ত মাখলুকাতের সফলতা, শান্তি, কামিয়াবি এবং বিজয় আল্লাহ নিহিত রেখেছেন তার দ্বীনের মধ্যে। কথাগুলি বুঝতে হবে, একঘেয়েমি কথা, ফরমালিটি নয়। अल्लाह ताला इस मखलूक़ात की कामयाबी और आराम और चैन और आखिर उसकी जन्नत की फैसला सब कुछ उसके दीन के अंदर रखा है। আর এই দিন পাওয়ার জন্য আমাদেরকে জবরদস্ত মেহনত করতে হবে। কি বলছেন এলান মুসলিম ভাই, কি বলছেন? জবরদস্ত মেহনত করতে হবে। আগের কথাগুলো বুঝার জিনিস, সারা রাত কাজ করে তো কোনো লাভ নেই, বুঝতে হবে। প্রথম কথা বলেছে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের শান্তি, সফলতা, কামিয়াবি, নিরাপত্তা, বিজয় আল্লাহ তাআলা তার দ্বীনের মধ্যে রেখেছেন। আর এই দিন আমার মধ্যে আপনার মধ্যে কিভাবে আসতে পারে, এই জন্য একটা জবরদস্ত মেহনতের দরকার। দিন এক জিনিস, দিনের মেহনত আরেক জিনিস। ওটাও দিন, যা মাধ্যম দিয়া দিন। এই দিন উঠার জন্য আমাদের জবরদস্ত মেহনত করতে হবে। আর ওই জবরদস্ত মেহনত কিভাবে হবে, কি তরিকায় করা দরকার, সে নিয়ে এখানে আলোচনা। दीन उठार जন্য যে জবরদস্ত মেহনত, कामयाबी तो दीन में है, लेकिन इन दीन पर इंसान उतर जाए, उस दीन पर इंसान अपने आप को खपा ले, अपने आप को बिठा ले, उसके लिए एक जबरदस्त मेहनत की जरूरत है। और उसी मेहनत, जबरदस्त मेहनत की तरतीब के बारे में इस मिंबर से बात होती है, होती रही है, इंशाल्लाह होती रहेगी। दिन কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলি কথা বলেছেন সবগুলি দিন, সবগুলির মজমা একত্রিত করলে দিন হয়।
ঈমান ছাড়া তো কোনো ইবাদত নাই। ঈমান তো আগে কালিমাতুত তাওহীদ লাগবে। ঈমান যখন মানুষ আনবে, তাওহীদের বাণী আল্লাহর একাত্মবাদের প্রতি যখন স্বীকার করবে, দিল থেকে বিশ্বাস করবে, তখন জবরদস্ত মেহনত চলে আসবে, তাকে বাস্তবে পরিণত করতে হবে। ঈমানের পরে শুরু হয়ে গেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। দিন কোরআনে কারীমের মধ্যে আর রাসূলের সুন্নতের মধ্যে যা পাওয়া যায় পুরোটা সমষ্টি হলো দিন। বিদায় হজের মওকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3-3.5 মাস আগে যে ওহীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের দিন। দিনের অর্থ হলো এখানে সৃষ্টি জগতের পুরো নিজাম। সৃষ্টি জগতের পুরো নিজাম হলো দিন। সূরা ফাতিহার মধ্যে দিন আছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক অর্থাৎ প্রধান বিচারক। আরো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় দিন শব্দ আছে, আকিমুদ্দিন আছে, বহু জায়গায় আছে। কিন্তু এইখানে যে শেষ, এরপরে কোনো বিধান আর নাযিল হয়নি। এই আয়াতের পরে কোনো বিধান নাযিল হয়নি, হুকুম নাযিল হয়নি, আয়াত নাযিল হয়েছে। কি বলেছেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং দিন ইসলামের প্রতি আমি তোমাদের যে গ্রহণ করেছি এটার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এবং তোমাদের জন্য দিন ইসলাম একমাত্র যে তোমাদের জন্য শান্তি সফলতা কামিয়াবির একমাত্র রাস্তা, এটার প্রতি আমি রাজি হয়ে গেলাম। কোরআন আর সুন্নাহর সমষ্টি যেটা, এটার নামই হলো দিন। আর এলান করা হয় আল্লাহ তাআলা মানুষের, শুধু মানুষের নয়, সমস্ত সৃষ্টি জগৎ। তো সৃষ্টি জগতে যেহেতু পরকাল নাই, আছে জিন্নি ইনসানের শুধু, এই জন্য মানুষ আল্লাহ তাআলা জিন্নি ইনসান সমস্ত মাখলুকাতের ইহ জগৎ এবং জিন্নি ইনসানের ওই জগতের সফলতা, শান্তি, কামিয়াবি, নিরাপত্তার বিজয়ের বিধান রেখেছেন আল্লাহ কোরআনের মধ্যে। পুরা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোপুরি দিককে আল্লাহ পুরা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা, আমি কি হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আল্লাহ যে আমার কাছে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব কি আমি পুরোপুরি আদায় করতে পেরেছি, তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঠেছেন আকাশের দিকে, আরাফাতের ময়দানে, আল্লাহু আশহাদ, আল্লাহু আশহাদ, আল্লাহু আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই আয়াত নাযিল হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূলের কথা বলার পরে আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলেন, আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল বলছেন এটা সত্য। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের মধ্যে যা নিয়ামত দেওয়া দরকার ছিল তাও আমি পরিপূর্ণ করে দিয়েছি, এবং ইসলামের উপরে আমি তোমাদের মধ্যে সন্তুষ্ট হয়ে গেছি। যদিও নবীর রিসালাত পুরো আদায় করছেন কিনা এজন্য প্রতিটা মানুষের সন্দেহ থাকলো, আল্লাহর উপরে যেটা সন্দেহ ছিল। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के इंतकाल से 3.5 महीने पहले यह आयत उतरी है, नाज़िल हुई है। अरफात अल्लाह ने फरमा दिया, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से गवाह रखा, सहाबा किराम से पूछा, हमें तुम्हारे पास जो रिसालत की जिम्मेदारी हमारे पास दी गई थी तो तक पहुंचाने के लिए मैंने पूरा किया था?
सहाबा इकराम ने गवाह दी कि हाँ आपने पूरा कर दिया। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह को गवाह बनाया। फिर बोले तो गवाह लिया है सहाबा इकराम से, फिर अल्लाह से को गवाह किया। अल्लाहुम्मा शहद। आयत नाज़िल हुई। बात सही है, दीन मुकम्मल हो गई, नियामतें मुकम्मल हो गई। अब तो तुम्हारे ये दीन इस्लाम पर मैं राजी भी हो चुका। अब दीन इस्लाम पर राजी क्यों नहीं होता? यही तो दीन है ना। अब इस रिसालत की अदायगी में किसी भी अंबिया की, किसी की नबी की जानिब से कोई कोताही और कमी नहीं रहा। अगर किसी के अंदर ये बात हो कभी रह गया तो उससे क्या कहें? अल्लाह फरमाते हैं मैं तो राजी हो गया, नियामत को तमाम कर दिया, मुकम्मल कर दिया। अगर कोई राजी ना हो तो हमें कुछ कहना नहीं, भाई क्या कर सकते हैं। ईमान जबरदस्त मेहनत করার জন্য আগে ঈমান তো আনতে হবে। কিসের মেহনত করবে? যে দিনে মেহনত করবে, দিনের মধ্যে আপনি ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? কালিমাতুত তাওহীদ, সংক্ষিপ্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমানের বিস্তারিত যেটা ঈমানের গভীর সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই ছয়টা জিনিসই ঈমানের মূল ভিত। বাকি এগুলি যত বিশ্লেষণ আছে এগুলিকে বলে আকাইদ, এগুলিকে বলে আকাইদ। এর মূল ভিতের উপরে উঠতে হবে আমাদের। এই মূল ভিতের জন্য দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিতে হবে? স্রষ্টার ইশারা ছাড়া, হুকুম ছাড়া, ইঙ্গিত ছাড়া মাখলুক কিছু করার কোনো ক্ষমতা নেই। আমরা অনেক কিছু আসবাব, হাজারো লাখো আসবাব আমাদের কাছে আছে। আসবাবের মধ্যে আমাদের ঈমান ঢুকে গেছে। আসবাবের মধ্যে যদি ঈমান ঢুকে যাবে, আসবাব ব্যবহার করা গুনাহ নয়। আসবাব ব্যবহার করার জন্য আল্লাহ আসবাব দিয়েছেন। কথা বড় করে শোনানোর জন্য মাইক দিয়েছেন। আসা যাওয়ার জন্য সওয়ারি গাড়িগুলো দিয়েছেন। খাওয়ার জন্য মুখতালিফ কিসিমের ওই যুগে যে খাওয়া পাওয়া যেত হচ্ছে হাজার রকমের খাওয়া দিয়েছেন। শরীয়ত সম্মত ভাবে হালাল ভাবে আসবাবকে ব্যবহার করা তাকওয়ার খিলাফ নয়। আসবাবকে ব্যবহার করা কুরআন নয়, বরং সুন্নাত। কিন্তু একই যদি আসবাবের মধ্যে হয়ে যায় তখন বান্দা হয়ে যায় গুমরাহ। তখন আসমান থেকে আসে সাজা। यकीन अल्लाह पर हो, वहदहु ला शरीक लहू। यकीन अल्लाह पर हो, ये अल्लाह की नियामतें जो असबाब है उसको इस्तेमाल करे इंसान। नाजायज नहीं असबाब के इस्तेमाल करना, तकवा के खिलाफ नहीं, लेकिन शरीयत के मुताबिक दायरे हुदूद में, शरीयत के हुदूद में रहना चाहिए। अगर वहदहु ला शरीक लहू से हटकर किसी इंसान की अकीदा असबाब पर हो जाए उसको गुमराह किया। আসবাব আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি জগৎ আসবাব ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াহদাহু লা শারীকা লাহু ছিলেন যেমন, আছেন তেমন, থাকবেন তেমন। এই কথার ইয়াকিন দিলে জমানোর জন্য আল্লাহ তাআলা আগে উসুল তৈরি করেছেন, কিতাবুল্লাহ বলে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল ও পয়গম্বর দুনিয়াতে আসছেন সবার মধ্যে হযরত সাহিফা নামক কিতাব নাযিল করেছেন।
সবগুলি খোলাসা সারমর্ম একটা ছিল, সেটা এক, ঈমান আনো আর আল্লাহর দ্বীনকে গ্রহণ করো পুরোপুরি ভাবে। এই দ্বীন গ্রহণ করতে হলে জবরদস্ত মেহনতের প্রয়োজন, মেহনতের পদ্ধতিও শিখিয়েছে। হর নবীর এক আওয়াজ ছিল ওয়াহদানিয়তুল ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আওয়াজ ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশে কোন জায়গায় রাষ্ট্র কোন নবী ছিল না। আদম আলাইহিস সালাম এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম এই কথা বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলেছেন, ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন, মাঝের সবাই বলেছেন, শেষ নবী এই কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই জগতের লোক সকল আসবাব থেকে হওয়ার ইয়াকিনকে হটাই ফেলো, মাখলুক থেকে হওয়ার ইয়াকিনকে সরাই ফেলো। এগুলি তোমাদের সুবিধার জন্য আমি আল্লাহ ব্যবহার করতে দিয়েছি, সুন্নাত তরিকায় ব্যবহার করো। বাকি এগুলি থেকে হয় এই কথা দিয়ে ইয়াকিন দিলে কিন্তু আমাদের শিরক হয়ে যায়। ईमान पर मेहनत करने के लिए और दीन पर मेहनत करने के लिए अल्लाह ताला के हर पैगंबर आदम अलैहिस्सलाम से लेकर हमारे नबी हज़रत सैयदना मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तक सब अंबिया की एक ही बोली थी, या अय्युहन नास, ऐ दुनिया लोग सब, या अय्युहन नास, ऐ लोगो कुलू ला इलाहा इल्लल्लाह तुफलिहू। असबाब का इस्तेमाल करो सुन्नत समझकर, शरीयत की दायरा में रहकर, लेकिन असबाब को तुमने खालिक समझ लिया तो तुम शिरक में मुब्तला हो गया। यकीन तो ज़ात खुदावंदी पर होगा, और ज़ात खुदावंदी ने जो असबाब हमें जिस तरीके से इस्तेमाल करने के लिए दिया है उसको उसी अंदाज से इस्तेमाल करो, बिल्कुल सही रास्ता बनाओ। ছিল এই সিস্টেম, আমরা কোন সিস্টেমে আসছি এখন? আসবাব ভিতরে আমাদের ইয়াকিন ঢুকে গেছে, আসবাব দিয়া হয় এই ইয়াকিন ঢুকাতে ঢুকাতে এমন ঢুকাইছি আমরা, ঢুকানোর কারণে আমরা আসবাব ছাড়া কুদরতে খুদা আল্লাহর শক্তি কুদরত এটা বলে আমাদের ইয়াকিন নেই। হর তবকা মুবতলা হয়ে গেছে। আল্লাহর উপরে ইয়াকিন নেই, ডাক্তারের উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন নেই, খেতের উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন নেই, চাকরির উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন নেই, ক্ষমতার উপরে ইয়াকিন। এটা হয়ে যাওয়ার কারণে যে বাতাসের যে অবস্থা দেখছেন, বাতাস বলতে মানব জাতির বাতাস, যে হালাত দেখেছেন, এই হালাতের মূল কারণ হলো মানুষের নজর জাতে খুদাউদ্দিন থেকে হটে আসবাবের দিকে চলে গেছে। সারা দুনিয়ার মানুষের চাহিদা, সারা দুনিয়ার মানুষের চাওয়া পাওয়া, সারা দুনিয়ার মানুষের আন্দোলন, সব কিছুর পিছনে একটাই যে আসবাব থেকে হয়, আল্লাহ থেকে হয়, কাজে মানি ধরি হলে আসবাব আমাকে ছিনিয়ে নিতে হবে, छीने नहीं थे। चूंकि असबाब के अंदर इंसान की अकीदा बैठ गया, इसलिए इंसान लड़ाई करके झगड़ा करके जायज तरीके पर, हराम तरीके पर, किसी भी तरीके पर हो तो उसको चाहिए असबाब, इसलिए असबाब ही उसको पाल सकते हैं। यकीन उसकी दिल में बैठ गया है। अब इसी वजह से हम पर रोजाना नए नए मुसीबतें हम पर नाजिल हो रही हैं, रोजाना मुसीबतें, हर नए नए रोजाना मुसीबत आ रहे हैं। हल क्या है? हल ये है कि ईमान की मेहनत करो, दीन की मेहनत करो। जैसा कि अंबिया अलैहिस्सलाम ने किया है, जैसा कि सहाबा किराम ने किया है, हल की समस्या যেটা জর্জরিত এগুলি বলাইতে চাই। আপনারাও জানেন, আমিও জানি আমরা যে অবস্থানের মধ্যে আছি, হাই হাই নাই নাই, কাট কাট, মার মার, ধর ধর, এই তো অবস্থা আমাদের। কেন? মালিকের উপরে আমাদের আঘাত যে আস্থা ছিল সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। আসবাবের উপরে ইয়াকিন আর মহব্বত, ভালোবাসা আমাদের দিলের মধ্যে চলে আসছে। বিদায় আল্লাহ তাআলা আইদিন প্রত্যেকদিন নতুন নতুন বলা মুসিবত একটা আমাদের সামনে দিচ্ছেন। একটার থেকে বাইরে হতে না হতে আরেকটা এসে সামনে দাঁড়ায় মুসিবত, এক মুসিবতে বাইরে হতে আরেক মুসিবত সামনে
ফল কি? ওরা কিভাবে বাঁচতে হবে এর থেকে? ফলের একটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, মানুষ শান্তি, সফলতা, নিরাপত্তা চাও, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমি তোমাদের সাথে ওয়াদা দিচ্ছি, তোমরা যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার নবীর সুন্নতের উপরে সুন্নতকে আঁকড়ে ধরো, আমি এই জমিনের ক্ষমতা, শক্তি, খেলাফত আমি তোমাদেরকে দিব। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি। কেউ ওয়াদা দিয়েছেন? আল্লাহ বান্দার সাথে ওয়াদা দেওয়া লাগে? স্যার বলছে তোকে ৫,০০০ টাকা দিব, স্যার এই কথা বলা লাগে ওয়াদা দিচ্ছি, স্যার বলেছে দিবে, বস দিবে, হয়েছে নেই গেছি। আল্লাহ আমাদের ইমানের দুর্বলতার কারণে শব্দটা ব্যবহার করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ ওই সমস্ত ২ ডিগ্রিওয়ালা ব্যক্তির সাথে ওয়াদা করছি। কয় ডিগ্রিওয়ালা? কথা বলুন। ২ ডিগ্রি যাদের কাছে আছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মিনকুম দ্বারা বুঝায় সবাই কিন্তু এই ২ ডিগ্রি অর্জন করবে না বা করতে চাইবেও না। ঈমান কি জিনিস? ঈমান হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতার সাথে, ওনার কুদরতের সাথে কাউকে অংশীদার না মনে করা। উনি সবকিছু করতে পারেন, সবকিছু ছাড়া আমরা কিছুই করতে পারি না আল্লাহর হুকুম ছাড়া। এই কথা শুধু বললে হবে না, অন্তরস্থল থেকে বসাইতে হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ঈমান তো হলো সুন্নাত পড়তে চলো, ঈমান মজবুত, আমল মজবুত। ঈমান আল্লাহর উপরে চলার রাস্তা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জমিনের খিলাফত দান করব। কন্ডিশন বান্দার জন্য 4টা, শুরুতে 2টা, শেষে 2টা। প্রথম হলো ঈমান আর সুন্নতের উপরে জিন্দেগি তৈরি করা, আর শেষ হলো আল্লাহর ইবাদত এবং শিরকবিহীন জিন্দেগি যাপন করা। তোমাদেরকে দিব, শান্তি দিব দুনিয়াতে। লানাস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেভাবে আগেও দিয়েছি এখনো দিব। জমির খিলাফত তোমাদেরকে দিব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা আলাইহিম। আল্লাহ যে বলেছিলেন, ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা, আমিও তোমাদের জন্য দ্বীন ইসলামকে পছন্দ করে নিয়েছি, তোমরা দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছো, আমি রাজি হয়ে গেছি। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা আলাইহিম। যে ইসলামকে, ধর্মকে, দ্বীনকে তোমরা পছন্দ করে নিয়েছো, এগুলো তোমাদেরকে আমি জমিয়ে দিব, প্রতিষ্ঠিত করে দিব। ইউমাক্কিনান্না, ভয়ভীতি, আসবাবের ভয়ভীতি, মানুষের ভয়ভীতি, আযাব গজবের ভয়ভীতি, চাকরি পাওয়ার ভয়ভীতি, দুনিয়ার মানুষের তাকতের ভয়ভীতি, এটা আমাদের দিলে বসে গেছে। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের যে ভয় মাখলুকের থেকে তোমাদের ভিতরে ভূত ঢুকেছে। মাখলুক এই আমার ক্ষতি করে ফেলবে, এই আমার ক্ষতি করে ফেলবে, এই আমার ক্ষতি করে ফেলবে। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমনা। নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ভীতিকে আমাদের দ্বারা, শান্তির দ্বারা আমি পরিবর্তন করে দেব। 3 কন্ডিশন আল্লাহ নিজের জন্য রেখেছেন, 4 কন্ডিশন বান্দাকে দিয়েছেন। 4 কন্ডিশন হাসিল করো, 3 কন্ডিশন আমি দিব। বান্দার জন্য 3 নম্বর কন্ডিশন হলো ইয়াবুদুনানি। ইবাদত শুধু আমার করো বলে, আমরা তো আসবাবের ইবাদত করি না। কে বলছে আসবাবের ইবাদত করি না? কেমন আছেন ভাই? আল্লাহ ভালো লাগছে যে চাকরিটা যদি না পাইতাম, যদি ঘুষ দিয়ে দিয়েছি, চাকরিটা যদি না পাইতাম তো সে হাতে নদী শাসিয়ে যেতাম, যে চাকরি বাঁচাইছে। সেটি করো না। আপনি এইভাবে বলেন, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আল্লাহ দয়া করে একটা ওসিলা হিসাবে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ ভালো রেখেছেন। এটা একটা কথা। আরেকটা কথা হলো ভাই,
চাকরি একটা পেয়েছিলাম বিধায় আছি, নাহলে তো ভাতে বলি সব শ্বাস হয়ে যেত। চাকরি তো কোথায় গেল? ওয়া ইশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক নেই। ঈমান যার মধ্যে কোনো শিরিক থাকবে না, সেই ঈমান চাচ্ছে আল্লাহ তাআলা আমাদের আমাদের জন্য, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য, খিলাফত দেওয়ার জন্য ওই ঈমান চাচ্ছে এবং সুন্নাত ওয়ালা আমল চাচ্ছে। কোথায়? আমার তো আমি ভাবে আপনার তো আপনি ভাবে। अल्लाह रब्बुल इज्जत का वादा है, इस जमीन की मिल्कियत हम तुमको जरूर देंगे, खिलाफत देंगे। तुम ईमान और अमल पर खड़े हो जाओ, इबादत पहले कर। देखिए इबादत है, ईमान है। ईमान तो यकीन की नाम है, इबादत और जो नमाज से शुरू करके बाकी जो अमाल है इसकी इबादत कहते हैं। सुन्नत के तरीके पर अमल पर, सुन्नत के तरीके से अमल पर खड़े हो जाओ। हम तुमको जमीन की जिम्मेदारी खिलाफत तुमको सौंपेंगे और दीन इस्लाम पर तुमको मुतमईन कर देंगे, हम तुम मुतमईन कर देंगे। और फिर उसके साथ साथ दुनिया के असबाब से जो दर्द तुम्हारे दिलों के अंदर है उसको हम निकाल देंगे। शर्त नहीं, मशरूत लेके जो अल्लाह की जिम्मेदारी थी उसको हम खींच रहे हैं और बंदा की जिम्मेदारी को अल्लाह के लिए छोड़ दिया। ये हमारे आदत। ईमाনের মধ্যে সমস্যা, এই যে সমস্ত নবী রাসূল প্রথম মাসে আওয়াজ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফিরু, দিলকে খালিস করো। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সমস্ত ধন সম্পত্তির মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সব কিছু দেনে লেনে ওয়ালা, না দেনে না লেনে ওয়ালা, সব কিছুর মালিক একমাত্র আলী। এই কথাকে দিল থেকে একনিষ্ঠভাবে বিশ্বাস করো, মুক্তিও করো আর আমল দিয়ে সেটাকে বাস্তবে করে দেখাবে। এখানে একটা কথা মনে পড়ে গেছে, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরত জিতবেগের, আপনারা সবাই চেনেন, যার প্রমাণ লিখিত আছে। উনি বয়ান করতে গিয়ে বলছেন কেন ঈমান উপরে মেহনত করতে হচ্ছে। চেষ্টা কালমা আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ঘরে নিয়ে এরা যদি শুদ্ধ করতে নাও পারে তাও তো কিছু জানে কিছু। কালমার তাকাজা বুঝেছে, কালমার চাহিদা কি বুঝেছে, এটা তো বুঝেন। বলছেন কালেমা তো ঈমান, ঈমানকে আমি বুঝে নিয়েছি। ঈমান আনার জন্য তিনটা তরতিব লাগে। একটা তরতিব হলো অন্তরের অন্তঃস্থল থেকে দিলকে খাঁটি করিয়া স্বীকার করা, ওয়াহদাহু লা শারীক, হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস, মুখে বলা, আর একটা হলো কাজে কর্মে পরিণত করা। এই তিন জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैहि, ये उम्मत जो है दो तरीके से इर्तिदाद हो चुका है। এই উম্মতের দুই ধরনের মুরতাদ হয়ে গেছে। এক ধরনের এখনো ঈমান আছে, তিন ভাগের এক ভাগ আছে। কিভাবে? तो इसे एक इर्तिदाद बिल कौल है, एक इर्तिदाद बिल यकीन है, एक इर्तिदाद बिल आमाल है। মানুষ কথার দ্বারা মুরতাদ হয়ে যায় বেঈমানি কথা বললে, মানুষ বিশ্বাসের দ্বারা মুরতাদ হয়ে যায় বেঈমানি বিশ্বাস করলে, মানুষ আমলের দ্বারা মুরতাদ হয়ে যায় বেঈমানি আমল করলে। মানুষ এখন অন্তর থেকে যে আল্লাহ যে এক, সবকিছু কর্তা ধর্তা ইনি, সবকিছু তিনি, এই কথার ইয়াকিন আকসার মানুষের দিল থেকে উঠে গেছে, আমার দিল থেকে উঠে গেছে। কথা সত্য না মিথ্যা আপনাদের তসদিক করার দরকার নেই, আপনারটা আপনি হিসাব করেন, আমারটা আমি হিসাব করেন। যে আমার আসবাবের প্রতি বিশ্বাস কতটুকু আসছে আর আমার আল্লাহর জাতের প্রতি কতটুকু, কুদরতের প্রতি কতটুকু আস্থা আছে দিল থেকে, এই কথা আপনিও বিশ্বাস কতটুকু করছেন না করছেন, আপনারটা আপনি হিসাব করেন, আমারটা আমি হিসাব করি। হযরত মাওলানা ইউসুফ সাহেব আজীব কথা বলছেন। इत्तिदा बिल यकीन हो चुका है।
दिल से निकल चुकी है, अल्लाह से होता है, निकल चुकी है। दूसरी बात, आमाल से भी रुखसत हो चुका है। আমলের দিক থেকেও ঈমানের যে অংশ ছিল, যে জিনিসের প্রতি আমি ইয়াকিন আর বিশ্বাস করেছি, যে জিনিসের উপর আস্থা রয়েছে, ঈমান এনেছি, সেই জিনিসের যে তাকাদা, যে আমল কাজে কর্মে পরিণত করে দেখানো, এটা আমরা ছেড়ে দিয়েছি। নামাজ পড়ি তো পড়ি না, রোজা করি তো করি না, হজ করি তো করি না, যাকাত দেই তো দেই না, হালাল হারামের তমিজ করি না, সুদ ঘুষের মধ্যে অন্যায় অপরাধে লিপ্ত রয়েছে। এগুলি আমার বাহ্যিক আমলে প্রমাণ দিচ্ছে যে আমার ইসলাম কত ঠুনকো হয়ে গেছে। এই জন্য এক ধরনের ইমানি ইবতিদাদের ব্যাপারে দিল থেকে যেটা একে ছিটা নষ্ট হয়ে গেছে, আমার থেকে যে একে ছিটা নষ্ট, কারণ যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে। बस दिखलाओ के लिए एक चीज बाकी है, कौन हो तुम? मैं अब्दुल्लाह हूं। कहने को रह चुका, বলার জন্য থেকে গেছে যে আমি আব্দুল্লাহ, আব্দুল রহমান, আব্দুল খালেক, इंशाअल्लाह, सुभानअल्लाह, अल्हम्दुलिल्लाह, बस ये कई अल्फाज जुबान से रह चुका है। तो हजरत ने फरमाया कि आप तो सिर्फ इब्तिदाउ बिल कौल बाकी रह चुका है। কথা থেকে এই কথা বলা যে আমি ইসলাম মানি না, এই কথা দিন মানি না, কালমা মানি না, এই কথাটা সরাসরি বলছি না, তো দিলও নেই यकीन, কাজে কর্ম নেই বিশ্বাস, दिल में भी इसकी यकीन नहीं और अमाल में भी नहीं है, सिर्फ जुबान से लोगों को दिखावा के लिए हम कहते हैं हाँ अल्लाह अल्लाह सब कुछ करता है। सारे अंबिया अलैहिस्सलाम की मेहनत इस बात पर थी, दिल पर मेहनत करो, जुबान पर भी मेहनत करो, अपनी आज़ा पर भी मेहनत करो, जबरदस्त मेहनत करो। कैसे जबरदस्त मेहनत करो? ईमान, ईमानदार व्यक्ति एकमात्र सफल काम হতে পারে। আর সফল কাম হওয়ার জন্য তাকে আমল করতে হবে। প্রথম আমল হলো সালাত। প্রথম আমল কি? নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত মানুষের সফল কাম হলো, চূড়ান্ত বিজয় অর্জন করলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুমিন বান্দা, ইমানদার বান্দা। ইমানদার কি জিনিস? जुबाने तो স্বীকার করতে হবে ইখলাসের সহিত, অন্তর থেকে বিশ্বাস করতে হবে ইখলাসের সহিত, এবং ওই কথাগুলি জুবানে বলেছি, দিলে বিশ্বাস করেছি, এগুলিকে সুন্নতের পদ্ধতিতে আয়া নিজেদেরকে বাহ্যিকভাবে এগুলিকে বাস্তবায়ন করতে হবে। এর নাম হলো আর এই মানুষগুলো মেহনত করার জন্য নবী আসেন। সমস্ত নবীরা দুনিয়াতে মুশতারাক আমল, মুশতারাকের বাংলা কি? সমষ্টিগতভাবে সমস্ত নবীরা ঈমানের মেহনতের কথা, মেহনতের জন্য এসেছেন, দাওয়াত আর তাবলীগের মেহনত নিয়ে এসেছেন। তার অর্থ আমি কথা বলে নেই রোজার মেহনত নিয়ে আসেন নাই, জিহাদের মেহনত নিয়ে আসেন নাই। বুঝতে হবে বিষয়টি। সমস্ত নবীদের মুশতারাক আমল, সমষ্টিগত একটা কাজের মধ্যে কোন নবীর কোন ভিন্নতা ছিল না। সবাই ঈমানের উপর দাওয়াত ও তাবলীগ। দাওয়াত আর তাবলীগের অর্থ না বুঝে লম্বা করে। দাওয়াত মানে ডাকা, আহ্বান করা, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের মাধ্যমে যে কথাগুলি দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথাগুলি কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ। বাল্লাগা ইউবাল্লিগুত তাবলীগ, পৌঁছে দেওয়া। দাওয়াত দাওয়াতের মানে হলো আহ্বান করা, ডাকা। তো সমস্ত নবী আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, সমস্ত নবী আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই কাজের মধ্যে সমস্ত নবীরা সমষ্টিগতভাবে একভাবে করেছেন এবং সমস্ত নবীরা मुश्तरक आमल इस बात पर थी कि दावत तबलीग की मेहनत के दिन की बातों को इंसान तक लोगों तक पहुंचाने और अल्लाह के बंदों को अल्लाह की तरफ बुलाए, अल्लाह से ताल्लुक जोड़ा दे। इस काम में किसी भी अंबिया इस्लाम की अलहदा नहीं थी, लेकिन मुख्तलिफ अंबिया इस्लाम के जमाने में आमाल के एतबार से कुछ फर्क हुआ था,
जुजियत के एतबार से, कुल्लियत के एतबार से नहीं। समस्त नबीদের আমল এক ছিল, দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ করতে গিয়ে যে বাধা যেখানে আসছে, কিসের দাওয়াত তাবলীগ? নামাজ ফরজ হয়েছে, 5টা নামাজ পড়া মুছে এলো, নামাজের দিকে আহ্বান করো। আযান দিয়েছে, কি বলে এটাকে? আযানের দোয়া বলেছেন কখনো, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতিল কায়িমা। এটা একটা দাওয়াত বলেছে, পরিপূর্ণ দাওয়াত আযান। তো তখন তো গায়ে লাগে না দাওয়াতের কথা বলতে। দাওয়াতের তাবলীগের মেহনত, দ্বীন পৌঁছে দেওয়া, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করে, এটা সমস্ত নবীদের কাজ ছিল। এটা তাবলীগের বলে ইসলাম রহমতুল্লাহ একা কাজ নয়, মওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ একা কাজ নয়, মার্কাজ ওয়ালাদের কাজ নয়, সমস্ত নবীদের মুশতারাক আমল ছিল, সমস্ত উম্মতের দায়িত্ব সারা উম্মতের দাওয়াত ও ইজাবতকে, চাই সে কালেমা বিশ্বাসী বা কালেমা অবিশ্বাসী, সবার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া, কালেমার দিকে আহ্বান করা সমস্ত নবীদের আমাল ছিল। এর মধ্যে কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, অযথা ফালতু চিন্তা করে কোনো লাভ আছে? সবাইকে দেখতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। বাকি শরীয়তে আর যতগুলি আমলের কথা বলেছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পর্দার কথা, জিকিরের কথা, হালাল কামাইয়ের কথা, হালাল ভাবে দান দক্ষিণা করার কথা, জিহাদের কথা, সবগুলি আহ্বান এর মধ্যে আসবে, ওটাকে অস্বীকার করা যাবে না। দাওয়াত ও তাবলীগের মার্কাজ থেকে হুজুর মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ তরতিব বাতাসের তরতিবের বেলায় আমাকে কোন রকমের সন্দেহ পোষণ করার কোনো দরকার নেই, বাপ স্পষ্ট হয়ে গেছে, কথাই স্পষ্ট হয়ে গেছে। একজন ভাই ডাক্তারি শিখছে সংসার গোছানোর জন্য, আরেক ভাই ইঞ্জিনিয়ারিং শিখছে সংসার গোছানোর জন্য, আরেক ভাই হাল চাষ করছে সংসার গোছানোর জন্য, আরেক ভাই ব্যবসা করছে সংসার গোছানোর জন্য। সবার মাকসাদ কি একটা, কিছু হালাল তরিকায় টাকা কামাবো, সুখে শান্তিতে মা বাবা ছেলে মেয়ে নিয়ে থাকবো, ঘরের পানি ঘর বানাবো। इस्लाम में तकसीम कार है, तकसीम फिक्र नहीं। दावत और तबलीग में तकसीम नहीं, ये हर उम्मत का करना है, हर मेरे सब की मुश्तरक अमल थी। अब ये के इंतजाम तबलीगी जमात में हम जब निकलते हैं, कोई आमिर होते हैं, कोई मुतकल्लिम होते हैं, कोई रहबर होते हैं, कोई जिक्र करने वाला होता है, कोई तालीम करने वाला होता है, कोई खिदमत करने वाला होता है। काम तो तकसीम हो गया, लेकिन फिक्र क्या है? ऐ अल्लाह, हम जमात में निकले दावत लेकर, हम भी इस दिन की कारकुन बन जाए, मजबूत स्पेशल कर्मी बन जाए, और पूरे इलाका में सारी दुनिया में दिन की काम जिंदा हो जाए। हर मसाजिद मदीना की सतह पर दिन की दावत देने और लेने, तबलीग करने और कराने सब पर उठ जाए, यही तो मकसद है। खादिम खिदमत করছে, বয়ান নেওয়ালা বয়ান করছে, জিকির করতে वाला জিকির করছে, তালিম বিকাশ করা তালিম বিকাশ করছে, কাজের ভাগ রয়েছে, কিন্তু আপনি হুজুর শুধু তবলীগ করছে, তবলীগ করছে, তবলীগ করে কি হবে? হর জমানায় তবলীগ ছাড়া কিছু হয়নি। উম্মত যখন গুমরাহ হয়েছে, দাওয়াত মানুষকে দ্বীনের দিকে আহ্বান ছেড়েছে, মানুষের কাছে দ্বীনের পানি পৌঁছাতে ছেড়েছে, তখন মানুষ গুমরাহ হতে শুরু করেছে। স্পেন 800 বছরের মধ্যে হুকুমত ছিল মুসলমানদের। যারা এসেছিলেন প্রথম যারা এসেছিলেন তারা কারা ছিলেন বলবেন তো? কারা ছিলেন? নবীজির শিষ্যরা ছিলেন। বিজয় করেছেন ইসলাম, জয় জয়কার ইসলামের। 800 বছর পরে যে মানুষগুলিকে দেখে, যে মানুষগুলিকে শুনে, যে মানুষগুলির দাওয়াতে প্রত্যেকটা খ্রিস্টান বদ্দিন আর বেদিন দিন ইসলামকে দিল থেকে গ্রহণ করেছে, 800 বছরের মাথায় গিয়া ওই সমস্ত মুসলমানদের আওলাদরা জান বাঁচানোর জন্য জাহাজে চলেছে, জান বাঁচানোর জন্য মসজিদে ঢুকেছে, জান বাঁচানোর জন্য খ্রিস্টানদের গ্রহণ করেছে। ঐতিহাসিকরা লিখেছেন কেন হয়েছে? কারণে মুসলমান ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, সবকিছু করবে, কোনো আপত্তি নেই। আল্লাহর বিধান নবী সুন্নাত কোথাও ছাড়বে না, এটাই চাচ্ছে দিন।
এটাই চাচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত, এটাই চাচ্ছে দিনের টাকাটা, দিনের মেহনত। নামাজে শিখিয়ে দিয়েছে, আমি নামাজে আছি, যখন যেন নামাজের সালাম ফিরানোর আগে অন্য কোনো কাজ আমি করতে পারি না, ঠিক তেমনিভাবে আমি মসজিদে নামাজে যে কাজ, অন্যায় কাজ করতে পারি না, নামাজে নিষিদ্ধ কাজ করতে পারি না, এবং দোকানে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, যেখানে রাস্তা ঘাটে যেখানে যাই কেন নিষিদ্ধ কাজ আমি করবো না। নামাজের মাধ্যম দিয়ে শিখিয়ে দিয়েছে, শিখতে তো আছে। আর দাওয়াতে তাবলীগ গাঠকে নিয়ে বোঝাচ্ছে, এর ভাই দোস্ত বুজুর্গ হাত শুনতে ডাকছে, টাকাও চায়নি, ভোটও চায়নি, দাওয়াতও চায়নি, বলছে আসুন, যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুবর্ত করে গেছেন, ফালিউবাল্লিগু মিনকুম আশ-শাহিদুল গায়বা, আমি যে কাজ করে গেছি এই কাজ তোমাদের মাথায় দিলাম, সারা দুনিয়াতে তোমরা এটাকে পৌঁছিয়ে দাও, মেহনত করো, পৌঁছিয়ে দাও, মেহনত করে পৌঁছিয়ে দাও। এই যে জবরদস্ত মেহনত, জবরদস্ত মেহনত কি? যাহা আপনি দিনের কাজ করতে যাবেন সেখানে বাধা আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মার খেয়েছেন আম্বিয়া, মার খেয়েছেন ইমামুল আম্বিয়া, দোষ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার দোষ ছিল না। মার খেয়েছেন, গালি খেয়েছেন, বন্দী হয়েছেন, সে আবু তালেবের করতে লম্বা সময় খানা দানায় মরে যাচ্ছেন, ক্ষুধা পিপাসায় মরে যাচ্ছেন, কোরবানি দিয়েছেন, কোরবানি দিয়েছেন, জানে মাঝে সময় সবগুলি কোরবানি দিয়েছেন। তারপরে আবার নিজের মাতৃভূমিকে ছেড়ে আল্লাহর হুকুমে এক সময় সাহাবায়ে কিরাম সেই আবিসিনিয়া হিজরত করেছেন, আবাসন, পরবর্তীতে মদিনায় হিজরত করেছেন, সব ছেড়ে দিয়ে হিজরত করেছেন। আল্লাহ তাআলা মেহনত তোমাকে করতে হবে, প্রচেষ্টা জবরদস্ত কোরবানি দিও। কিসে কোরবানি দিতে হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মানুষের ভয় ডর দেখাবে, মারি ফেলবে, জেল খাটায় দিবে, হার কিছুর ভয় দেখাবে, তোমার মাল ছিনিয়ে নেবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে তোমাকে দিন থেকে সরাইতে চাইবে না। যত ভয় দেখাও, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমি ভয় করি না। ভুকা, কষ্ট, ক্লেশ, খাবার কষ্ট হবে। অনাক্সিরাল আমওয়াল, মাল ধ্বংস হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এমন ঘটনা ঘটবে। আল আনফুস, তাজা সন্তান তোমার সামনে ধরফর করে জান চলে গেছে, মরে গেছে, জান নেই। ওয়াসসামারাত, পাকা ফসলাদি ঘরে উঠবে, সময় আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার, পাঁচটা জিনিস দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। পাঁচটা পরীক্ষার পরে তুমি ঠিকই দেখতে পারো যে আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথরে বেঁধে সন্তানদেরকে জবাই করে দিয়ে এই কালেমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সন্তানদেরকে জবাই করেছেন দ্বীনের জন্য, ভাইদেরকে জবাই করেছেন দ্বীনের জন্য, আত্মীয়স্বজন সাহাবা শিষ্যদেরকে জবাই করেছেন দ্বীনের জন্য, বাড়ি ছাড়া করেছেন, তারপরে কেউ দ্বীন ছাড়া নাই। আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার। এরপরে পাঁচ পরীক্ষার পরে কি বলে? পরীক্ষা তো সহজ মনে করেছেন, পরীক্ষা সব অটোপাস হয়ে যাবে। এটাই আমরা চাচ্ছি না মুসলমানরা। আমরা মুসলমানরা কি চাচ্ছি? কিচ্ছু করবো না, দুনিয়া সুদ ঘুষ মারামারি কাটাকাটি অন্যায় করবো, দিনের দাওয়াত দিব না, দিনের মেহনত করবো না, আল্লাহ আমাদেরকে বেহেশতে আপনি দিয়ে দিবেন, এর নাম অটোপাস। ওয়াবাশশিরিস সাবিরিন, এত কষ্ট ক্লেশের পরে বলছে হ্যাঁ, এই তো যারা কষ্টের মধ্যে পড়ে গেছে, পরীক্ষা পড়ে গেছে, সাবর করো, ধৈর্য ধারণ করো, আস্তাঈনু বিস-সাবরি, সালাতে দাঁড়িয়ে যাও, ধৈর্য ধারণ করো। ইন্নামা ইয়াতাওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা বেহিসাব সওয়াব দিচ্ছেন। এই জন্য দাওয়াতের মেহনতের জন্য বড় কোরবানি চাই। আমি বলছিলাম ভাইকে আমাদের জবরদস্ত মেহনত,
জবরদস্ত মেহনতের আলোচনা, জবরদস্ত মেহনত। নবীকে বাড়ি ছাড়িয়েছেন, সাহাবীরা কষ্ট কাছে পাতা চাওয়া খাইতে খাইতে পরেশান হয়ে বলছেন, মাতা রাসূলুল্লাহ, নবীজি নসরত করতে আসেন, কই নসরত, আর কত? আল্লাহ তাআলা যখন সাহাবীরা সীমা ছাড়িয়ে গেছেন আর মাতা রাসূলুল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, কুরবানি চাই। কি চাই তবলিগওয়ালা আমাদের কাছ থেকে? এখন ফ্যানের তলে আছে, মসজিদে ফ্যান আছে, টয়লেট আছে, কিছুদিনের জন্য বাড়ি বাছাই, 40 দিনের জন্য, 4 মাসের জন্য, 120 দিনের জন্য, সালের জন্য। এই দাওয়াতের মেহনত নিয়ে, যে দাওয়াতের মেহনত নিয়ে আদম আলাইহিস সালাম সে জান্নাত থেকে শ্রীলঙ্কা আসছেন, শ্রীলঙ্কা থেকে সে কোথায় আরাফাতে যায়, সেখানে স্বামী স্ত্রী হয়েছে, একাত্রিত দুনিয়া ঘুরেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরেছেন, মুসা আলাইহিস সালাম ঘুরেছেন, ঈসা আলাইহিস সালাম ঘুরেছেন, নূহ আলাইহিস সালাম ঘুরেছেন। খুরুজ কোন নবীকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়া সালাতে কাজ পরিপূর্ণ দেন। সমস্ত নবী থেকে আল্লাহ কুরবানি নিয়েছেন, সমস্ত আসহাব থেকে, সাহাবী থেকে কুরবানি নিয়েছেন, সমস্ত আউলিয়াল্লাহ থেকে কুরবানি নিয়েছেন, সমস্ত ইমামদের কাছ থেকে কুরবানি নিয়েছেন, সমস্ত মুহাদ্দিসিনদের কাছ থেকে কুরবানি নিয়েছেন। এই কুরবানি নেওয়ার পর আজকে দিন আমার আপনার পর্যন্ত পৌঁছে। এই দিন যদি আমার কাছে থাকতে হয়, আমি যদি দিনের উপর উঠতে হয়, আর আমার ভবিষ্যৎ বংশধর জেনারেশন যদি দিনের উপরে চলতে হয়, সারা দুনিয়া যদি দিন চিন্তা করতে হয়, বাস অন্যান্য কাজ কোনটা করা যাবে না, উল্টো তর্জমা করবেন না কেউ। আমি কোনটা বললেন, যত কাজ আর সব করতে হবে, কিন্তু একজন সব কাজ করা সম্ভব। কিন্তু সব মিলে যেটা করতে হবে, যে সবাই করা জরুরি, দাওয়াত আর দ্বীনের দাওয়াত সবাই দিতে হবে, দাওয়াত আর দ্বীনের কথা সবাই পৌঁছাইতে হবে, তাবলীগ সবাই করতে হবে, সবাইকে পৌঁছাইতে হবে। দ্বীনের কথা এটাকে বলে তাবলীগ, দ্বীনের দিকে ডাকতে হবে, এটাকে বলে দাওয়াত। দাওয়াতের তাবলীগের কাজ, দ্বীনের প্রচার ও প্রসারের কাজ, দ্বীনের দিকে আহ্বানের কাজ সব ব্যক্তিকে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব করতে হবে। এছাড়া দিন চিন্তা হবে না। স্পেনের মানুষ থাকতে পারেনি, যদি বাঁচতে চাও মসজিদে ঢুকো, ঢুকে এসে মসজিদে যান বাঁচাইতে, ইমান বাঁচাইতে নয়। কেন? ওনারা দিনের মেহনত চাইতে দুনিয়ার মেহনত করছেন, তো দোষের কিছু না, দুনিয়ার মেহনত করছেন। তো দিনের মেহনত ছাড়িয়ে দিয়ে দুনিয়ার মেহনত করা এটা দোষ। দিনের মেহনত করে দুনিয়ার মেহনত করা দোষ নয়। স্পেনের মুসলমানরা কি করেছিল? যে দিন নিয়ে এসেছিল, দিনের উপরে ছিল তাদের রব বা হেবত ছিল পুরা খ্রিস্টানদের উপরে। যখন দিনের মেহনত ছাড়িয়ে দিয়া শুধু বৈজ্ঞানিক হতে শুরু করলো, তা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এমন জিন্নতির মওত দিয়েছে যে বাঁচতে চাও মসজিদে ঢুকো, বড় বড় মসজিদে কর্তবা ঢুকছে দৌড়ে মসজিদে, খ্রিস্টানরা তালা লাগাই দিয়েছে, বাইরে থেকে কেরোসিন ঢালি দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এপ্রিল ফুল। বাঁচতে চাও তো ঢাকে বড় বড় স্টিমার রয়েছে, স্টিমারে চলো, আফ্রিকায় চলে যাও, বাসি যাইবা। চলেছে স্টিমারের মধ্যে, মাঝ নদী গিয়ে পাটাতন খুলে দিয়ে সবাইকে ডুবাই ফেলেছে। এপ্রিল ফুল। মুসলমান ধোঁকাতে আছি, এই ধোঁকা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে সমস্ত উম্মতকে আউটবালান দাওয়াত তাবলীগের কাজ হার ওয়াক্ত যার যার অবস্থান থেকে যেভাবে হোক চালু রাখতে হবে, এবং দিনে অন্যান্য কাজ যারা করছেন এগুলিকে তানকিদ করার কোনো সুযোগ নেই, ওগুলিকে করতে চেষ্টা করতে হবে, সমর্থন করতে হবে, যেগুলি সত্যিকারের দিনের কাজ। बस जबरदस्त मेहनत की बात यह है कि अल्लाह ने अपने तमाम पैगंबर अलैहिस्सलाम को, यहाँ तक के रहमतुल लिल आलमीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी अपने घर से निकाल कर मदीना में हिजरत करने पर मजबूर किया। शाह अबी तालिब ने मुहासिर कर दिया, पेट पे पत्थर बनने की जरूरत पड़ी, ताइफ के मैदान में खून लिया, अहद के मैदान में दर्दार शहीद कर दिया, अपने असहाब को ज़िबह कर दिया, अपनी औलाद को हुसैन को ज़िबह कर दिया। फिर दीन की दावत तबलीगी मेहनत के लिए, दीन पर चलने के लिए इन सब कुर्बानियों की जरूरत है। अब ये चाहते हैं हमारे आका में कि तुम 4 महीने के लिए एक साथ अल्लाह के रास्ते में निकल जाओ और दीन सीखो, खुद सीखो, दूसरों में पहुंचाओ, दूसरों में मेहनत करो।
নিজে দিন শিখাও, অপর ভাইকে শিখাও, নিজে দিনের দাওয়াত দাও, অন্য ভাইকে দিনের কথা পৌঁছিয়ে দাও। এই মেহনতের জন্য ঘর থেকে বাড়ি, ডাক্তার হইতে বাড়ি ছাড়তে হয়, মাস্টার হইতে বাড়ি ছাড়তে হয়, পুলিশ হইতে কমসে কম শেষমেশ 1 মাস 6 মাস 1 বছর 6 মাস সাথে লেফট রাইট করতে হয়। কোনোটা হওয়া যায় না দুনিয়ার মেহনত ছাড়া। তুমি চিন্তার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতা, শান্তি, কামিয়াবি আর নিরাপত্তা বিধান থেকে চাই দিনের মধ্যে। সেই দিনের জন্য আমি আপনাদের কোরবানি দেব না। এমনি বলে যাবেন আফাসিবতুম আন তাকুলু আমান্না ওয়া আনতুম লা তুফতানুন। আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসা করেন আফাসিবতুম, তুমি কি ভেবে রেখেছো তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করবে আর তোমাকে আমি বাজায় দেব না, কোরবানি দেব না? মাটির পাতিল কিনতে গেলে কি করে? বাজারে নেয় পাকছে। मेरे भाइयों और बुजुर्गों, दावत तबलीग मेहनत खुलासा जबरदस्त मेहनत। दिने दावत दाओ, दिने दिफे डाको। प्रश्न आपका শুধু এই বললে হবে যে ভাই দাওয়াত তো সব জায়গায়, জিহাদের ময়দানে গিয়ে দাওয়াত, ইসলাম কবুল কর আর জিজিয়া দে, নামাজে আয়, ওয়াজের মাহফিলে দাওয়াত, শুক্রবারে জুমার মিম্বার থেকে দাওয়াত, সব জায়গায় দাওয়াত দিচ্ছি, কিন্তু কোরবানির সহিত দাওয়াত দিতে হবে। কোরবানির সহিত দাওয়াত দিলে খুলুস 4 মাসের জন্য বের হতে হবে। রাজি আছেন ভাই আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? हज़रत उलमा इकराम से गुजारिश है, एक साल के लिए जिन साल नहीं लगाया हूँ लगा रहे हो बिल्डिंग बनवाने के लिए। আর যারা আমরা আছি 3 চিল্লা দিয়েছি সালের জন্য এবং বিদেশে সফরের জন্য, সবাই রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। हिम्मत करो जवानों, हिम्मत करो, मुसीबत में फंस जाओ। दावत के काम को, तबलीग के काम को छोड़ोगे ना तो मुसीबत में फंस जाओ। फंसा था, फंस रहा है, फंस जाएगा। অতীত কেন দাওয়াতের মেহনত, তবলীগের মেহনত ছেড়ে দিয়েছে, বিপদে পড়েছে, এখনো বিপদে পড়তেছে, ভবিষ্যতে বিপদে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতের মেহনত নিয়ে তেল এবং চুলের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা সবাই ইনশাআল্লাহ যারা 4 মাস লাগানে একসাথে 4 মাস লাগাবে নিয়ে তো সেবা ইনশাআল্লাহ। যারা 4 মাস লাগিয়েছি সালানা চিল্লা কাজা আছে ইনশাআল্লাহ পুরো করব তো ইনশাআল্লাহ। আমিও যেন আপনাদের সাথে থাকতে পারি, করতে পারি, আল্লাহ আমাকে সেটা হইতেছে। আল্লাহ